তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারে বড় আপডেট। এবার ১,০০০ টাকা থেকে ১৫০০ টাকা দেওয়া হবে প্রত্যেক মহিলাকে। তো খুব সুন্দর একটি আপডেট লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের। তো কি বলছে আজকে বিস্তারিত এই আপডেট সম্বন্ধে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। আর একটি কথা বলে রাখি, যেনারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি, অতি শীঘ্রই কিন্তু আপনারা আবেদন করবেন এবং কিভাবে করবেন এবং কি কি শর্ত আপনাদেরকে মানতে হবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর একটি অনুরোধ রইল যে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় এবং জনকল্যাণমূলক প্রকল্প। রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই উদ্যোগ। এর অধীনে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে ১,০০০ টাকা এবং তফসিল জাতি এবং উপজাতি মহিলাদের জন্য ১,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ভাতার এই অঙ্ক আরও বাড়ানো হতে পারে বলে দাবি করা হচ্ছে। যেটি বললাম আমি ভিডিওর প্রথমে, যে এখনও পর্যন্ত আমার যে মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি, তারা কিভাবে আবেদন করবেন এবং কি কি শর্ত আপনাদেরকে মেনে চলতে হবে। তো এই স্কিমের জন্য আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনাকে হেলথ মেট স্কিমে নথিভুক্ত করা উচিত। আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র অবশ্যই পূরণ করতে হবে আপনাকে, এবং সেটি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনের পাশাপাশি বেশ কয়েকটি নথি আপনাকে জমা দিতে হবে, যেমন হেলথ এর ফটোকপি, একটি আধার কার্ডের ফটোকপি এবং একটি তফসিল জাতি বা তফসিলি উপজাতি শংসাপত্র যদি প্রযোজ্য হয়, একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট আকারের ছবি। তো আবেদনকারী অবশ্যই জানিয়ে দিতে হবে যে তারা সরকারি চাকরি থেকে কোনো পেনশন বা আর্থিক সুবিধা পান না। যদি পান তাহলে এই প্রকল্পের সুবিধা ওই আবেদনকারীর জন্য কিন্তু হবে না। তো বুঝতেই পারলেন, একটি ঘোষণাপত্র আপনাকে দিতে হবে যে আপনি সরকারি চাকরির সাথে যুক্ত নন এবং আপনি সরকারি চাকরির কোনো পেনশন আপনি পান না, বা সরকারির আপনার পরিবারে কেউ চাকরি করে না। তো ব্যাপার হচ্ছে, এই ঘোষণাপত্র কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু দিতে হবে, আর সেটি কিন্তু খুব যাচাই হবে। আর যাচাই হলে আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো সরকারি কর্মকর্তারা আবেদনগুলি অনুমোদন করার আগে বিষয়টি যাচাই করবেন। একবার অনুমোদন হলে তহবিল সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জমা হবে। অর্থাৎ যাচাই হয়ে যাওয়ার পর যখন কনফার্ম হয়ে যাবে, তখন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর না হলে সুবিধা বঞ্চিত হবে। অর্থাৎ যদি আপনি ওই সঠিক তথ্য না দিয়ে থাকেন, তাহলে কিন্তু যাচাই করার পর আপনি কিন্তু ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। আর আপনার বিশেষ করে আসন্ন উৎসবের মরশুমে মাসিক ভাতা ১৫০০ টাকার করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গিয়েছে, যদিও এই বৃদ্ধি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এটি জাস্ট একটি সূত্রে খবর পাওয়া গেছে। তো এটি এখনও কোনো আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রকাশিত হয়নি। তো বন্ধুরা, বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা শিগগিরই বৃদ্ধি করা হবে। বিশেষ করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই এমনটাই করা হতে পারে বলে আশা করা হচ্ছে। তো বুঝতেই পারলেন যে যে বৃদ্ধির কথা বলা হচ্ছে সেটি কিন্তু এখন হবে না। যে সমস্ত আপনারা ভিডিওগুলো দেখছেন, হয়তো সেগুলো ঠিকঠাক আপডেট দিতে পারছে না। যত সম্ভবত এবং বিশেষজ্ঞরা যেটা চিন্তাভাবনা করে বুঝতে পারছে যে ২০২৬ সালে যে ভোটটি আছে, তো সেই মুহূর্তে হয়তো হতে পারে, কিন্তু কনফার্ম নয়। আর যেটি আবেদন করার কথা বললাম, ওটি কিন্তু আপনারা অবশ্যই দুয়ারে সরকারে আবেদন করে ফেলবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে, এখনও যারা আবেদন করেননি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।